হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আরডি পরিবারের সকলকে স্বাগত জানিয়ে আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চিকেনের একটা রেসিপি। চিকেন সাধারণত বাড়িতে সবাই কম বেশি মোটামুটি বানাতে জানে, সবাই নিজের মতো করে চিকেন বানায়। তাই আমিও কীভাবে চিকেনটা বানাই সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। আজ আমি তোমাদের সঙ্গে মাটনের স্টাইলে চিকেন রান্নার রেসিপি শেয়ার করব। তো চলো বেশি বক বক না করে যাওয়া যাক মেন রান্নার দিকে। তো আমি এখানে দেখো প্রথমে আলুগুলোকে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি। আর এখানে টমেটো, রসুন, আদা, কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ একসঙ্গে পেস্ট করে রেখেছি। প্রথমে কড়াই বসিয়ে দিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম 4 টেবিল স্পুন পরিমাণে। তেলটা গরম হওয়া পর্যন্ত এখন আমি অপেক্ষা করব। একটু হাত দিয়ে দেখে নিচ্ছি তেলটা ভালোভাবে গরম হয়েছে কিনা। এখন আলুগুলোকে ভেজে নেব, তাই তেলের মধ্যে একে একে ধুয়ে পরিষ্কার করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। যতক্ষণ পর্যন্ত আলুগুলো লাল লাল ভাবে ভাজা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আলুগুলোকে আমি ভেজে নেব। তো আলুগুলোকে আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি। চাইলে এখানে অনেকে আলুটা ভাজার সময় সামান্য পরিমাণে হলুদও অ্যাড করতে পারো, কিন্তু আমি এখানে হলুদ অ্যাড করছি না। তো আমার এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি আলুগুলোকে একে একে উঠিয়ে নেব। এরপর আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণে চিনি। চিনিটাকে তেলের সঙ্গে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপর ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরে, 4টে এলাচ, 2 টুকরো লবঙ্গ, 2 টুকরো দারুচিনি। ফোড়নটাকে বেশ ভালো করে ভেজে নেব। ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বের হবে তখন ওর মধ্যে কুচি করে রাখা পেঁয়াজগুলো অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজটাকেও বেশ খানিকটা লাল লাল করে ভেজে নিতে হবে। এরপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এখন পেঁয়াজটা ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন ওর মধ্যে পেস্ট করে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি।
মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলার বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল অ্যাড করে দিলাম। এখন মশলাটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো এইভাবে আমি নাড়াচাড়া করে করে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত মশলা থেকে পেঁয়াজ আদা রসুনের গন্ধ না যাবে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটাকে কষাতে থাকবো। তো দেখো বন্ধুরা, আমার এখানে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। তো গুঁড়ো মশলাগুলো অ্যাড করা বন্ধুরা আমি তোমাদেরকে দেখাতে পারিনি, স্কিপ হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে ওই পার্টটা। ওর মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সমস্ত কিছু মিক্স করে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা চিকেন। তো বন্ধুরা আমি তোমাদের কাছে খুবই দুঃখিত, কারণ আমার কিছু কিছু পার্ট এই ভিডিও থেকে ডিলিট হয়ে গেছে। আমি যে মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম ধুয়ে পরিষ্কার করে, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। এডিট করতে গিয়ে দেখছি যাই হোক কোনোভাবে আমার কাছ থেকে ডিলিট হয়ে গেছে। তো আমি বলে দিচ্ছি তোমাদেরকে, মানে প্রথমে মাংসটাকে আমি পরিষ্কার জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে জল ঝরিয়ে ওর মধ্যে 1 টেবিল স্পুন হলুদ আর 2 টেবিল স্পুন সর্ষের তেল আর হাফ টেবিল স্পুন লেবুর রস দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রেখেছিলাম আধ ঘন্টা মতো। তো দেখো এখানে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। লবণটা আমি হাতেই দিলাম, কারণ হাতে না দিলে আমি ঠিক মতো আন্দাজ করতে পারবো না, ওই জন্য লবণটা হাতে করেই দিলাম, কেউ কিছু মনে করো না। এখন আমি বেশ খানিকটা সময় নিয়ে ধৈর্য সহকারে চিকেনটাকে ভালোভাবে কষাতে থাকবো। এখানে চিকেনটাকে যত ভালোভাবে কষানো হবে রান্নার টেস্টটাও কিন্তু খুব সুন্দর আসবে। তো এই পর্যায়ে বলি, আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। অলরেডি যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যার যতটুকু ভিডিওটা ভালো লাগবে সে ততটুকুই দেখো, প্লিজ কেউ স্ক্রিপ্ট করে ভিডিও দেখো না, তাতে আমার চ্যানেলের ভীষণ ক্ষতি হচ্ছে। তো দেখো এখানে আমার মাংসটা কষানো হয়ে গেছে, মাংস থেকে প্রায় তেল ছেড়ে এসেছিল। এই অবস্থায় আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। ভেজে রাখা আলুগুলো দিয়ে মাংস ও আলু আরও বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। আর আমার ভিডিওর এই পর্যন্ত যদি কোনো অংশ তোমাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করতে, একটা কমেন্ট করতে তোমরা ভুলো না। তোমাদের একটা করে লাইক আমাদেরকে পরবর্তী কাজের ক্ষেত্রে ভীষণভাবে উৎসাহিত করে তোলে। হয়তো ভিডিওতে দেখছি ভিউজ হচ্ছে 100, 200, 250, কিন্তু লাইক থাকছে 10টা, 12টা, 15টা। তো বাকিরা কেন ভিডিওটা দেখছো কিন্তু লাইক কেন করছো না আমি বুঝতে পারছি না। তাই তোমাদের কাছে একটাই অনুরোধ, ভীষণভাবে মানে আমি হাত জোর করে মিনতি জোরে তোমাদের কাছে অনুরোধ জানাচ্ছি, প্লিজ তোমরা যারা ভিডিওটা দেখতে শুরু করবে প্রথমেই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা স্টার্ট করো বন্ধুরা। তো দেখো এখানে আমার খুব ভালোভাবে মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি মাংসর মধ্যে দিয়ে দেব গরম জল, ঠান্ডা জল দেব না বন্ধুরা, আমি জলটাকে আগে থেকে গরম করে রেখেছি, সেই জলটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এই যে মটনের স্টাইলে চিকেন রান্নার আসল মানে টিপস বলতে পারো, গোপন টিপসই হচ্ছে এই গরম জলটা। এখানে যদি ঠান্ডা জল দেওয়া হয় তার স্বাদটা একদমই অন্যরকম হবে, কিন্তু এই গরম জলটাই মাংসর স্বাদটাকে দ্বিগুণভাবে বাড়িয়ে তুলবে। তো আমি বেশ খানিকটা পরিমাণে জল দিয়ে দিলাম, আরও খানিকটা পরিমাণে জল আমার এখানে লাগবে, তাই আমি পরে জলটা অ্যাড করে দিচ্ছি। আর এই অবস্থায় বন্ধুরা লবণটা একটু টেস্ট করে নেবে।
তো আলুগুলো যেহেতু সিদ্ধ হতে হবে, মোটা মোটা করে আলু দেওয়া আছে, মাটনের ঝোলে যেভাবে আলু দেওয়া হয় সেরকম মোটা মোটা করে আলু দেওয়া ছিল বলে আমি বেশ খানিকটা পরিমাণে জল ওখানে অ্যাড করে দিয়েছি। তো 5 মিনিট ঢাকা চাপা দিয়ে রান্না করার পর 5 মিনিট পর ফিরে এলাম। তো দেখে নিচ্ছি আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। তো আলুগুলো এখনও খানিকটা পরিমাণে সিদ্ধ বাকি রয়েছে, তাই আমি আবারও ঢাকা চাপা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। তো আমি ঢাকা চাপা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে আসছি বন্ধুরা, 5 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর আলুগুলোও এখানে সিদ্ধ হয়ে গেছে। খুন্তির সাহায্যে ভেঙে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখো আলুটা একদম খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো আমার রান্নাটা একদম কমপ্লিট বন্ধুরা, মাটনের স্টাইলে চিকেন রান্না একদম কমপ্লিট। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। আর বেশি বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।